হালিশহরে রেলের জমি আবর্জনা ফেলেই ভরাট করার কাজ চলছে রমরমিয়ে। হালিশহর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে হাজিনগর জনতা প্রাইমারি স্কুলের পাশেই রেলের জমিতে আবর্জনা ফেলে ভরাট করে অস্থায়ী কাঠামো তৈরি করার কাজ চলছে রমরমিয়ে। যদিও 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লীলা সাহার দাবি, কনজারভেন্সি ডিপার্টমেন্টের গাড়ি রাখার পাশাপাশি পার্ক তৈরি করার পরিকল্পনা রয়েছে। যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি করে রেলের জমি ব্যবহার করে এই কর্মকাণ্ড চলছে। যদিও এই ব্যাপারে সরব হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং একটি তার নিজস্ব এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন এই বিষয়ে। বলছি যে এই যে জলাজমি ভরাট করে রিসর্ট বানাচ্ছে, একটু বন্ধ করুন। জলাজমি ভরাট করে কিন্তু রিসর্ট বানাচ্ছে। এই যে জলের জমি, চাষের জমি, পুকুর ছিল তো এটা, তো মাঠ ছিল, ধান টান হচ্ছিল, জলও আছে এখনো পর্যন্ত। এখনো জলও আছে। জলও আছে, ভরাট জমি বা ইয়ে না, মাছ ধরার পুকুর না, জলই থাকে সবসময়, জল থাকে। এটা তো বেআইনি, এটা বেয়ানি এখানে কেন, ওই মাছও হচ্ছে, ওখানেও হচ্ছে। ওই 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 পাটটা মানে এই ভরপুকুর এলাকায় বেআইনি কাজকর্ম হচ্ছে, তাহলে মাটি কাটা হচ্ছে স্থানীয় প্রশাসন বা নেতারা জানে পয়সা দিয়ে পয়সা দিয়ে। হয়তো রাত্রিবেলা বাড়ি চলছে, মাটি চলছে রাত্রিবেলা, দিনে করে না, রাত্রিরে সব সব টাকা। আপনার नाम? আমার নাম প্রদীপ কর্মর। कहाँ सुने हैं? म्यूनसिपलिटी का गाड़ी जो कूड़ा गाड़ी होता है वही रखने के लिए रहता है। ये आगे कहाँ था तालाब? आगे तालाब था, उसके बाद कूड़ा गिरने लगा, उसके बाद ये पार्क होने वाला है बच्चों को खेलने के लिए मार्ग, उसके बाद में इसको बनाया गया कि यहाँ इलाका में तालाब तो जरूरी है। वो तो जरूरी है। দেখুন, যখন আমি এমপি ছিলাম, আমি লোকসভায় দাঁড়িয়ে অন ফ্লোরে এই কথাটা বলেছিলাম কি রেলের জমি, পুকুর, রেলের প্রপার্টি, রেলের যে রিটায়ার পার্সনের ঘর এই হালিশহর কাঁচরাপাড়াতে, নৈহাটিতে, কিছু কিছু জায়গা ব্যারাকপুরে দাঁড়িয়ে থেকে তারা ওখানে ওই ঘরে ভাড়া দেয়, পুকুর ভরাট করছে, জমি পাট্টা ফলস ওই 10 টাকা স্ট্যাম্প পেপারে বিক্রি করে দিচ্ছে। আমি রেলমন্ত্রীকেও বলেছিলাম, আমি আরপিএফ এর ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম। কিন্তু প্রবলেম কি হচ্ছে কি, রেলের একটা শ্রেণী, একটা সংখ্যক এরকম লোক আছে যারা বেশ মানে হয়তো তারা ওই এলাকায় বসবাস করে, তারা ভয়ে এই তৃণমূলের গুন্ডামি আর পুলিশের ভয়ে তারা মুখ খুলতে পারে না। কিন্তু রেল আরপিএফ তো আছে। আজকে যেভাবে হালিশহর কাঁচরাপাড়ায় পুকুরগুলো ভরে, মানে পুকুরগুলো ভরাটও হচ্ছে, আবার রেলের জায়গা, রেলের পুকুর লিজ দেওয়া হচ্ছে, যেটা লিজ দেওয়ার কথা রেলকে, সেই লিজটা তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের এমএলএ, তৃণমূলের ওখানকার চেয়ারম্যান, তৃণমূলের ওখানকার কাউন্সিলর, এরা মিলে ঝুলে একটা রোজগারের আয় হয়ে গেছে। আমি বলছি, আমি লোকসভায় বলেছি এই কথাটা, ভেরি স্যাড ব্যাপারটা। এর উপরে কোনো নজরই নেই। কিভাবে বন্ধ করা যেতে পারে? দেখুন, বন্ধ করাতে জন্য সরকারিভাবে তো আমরা অনেকবার কমপ্লেন করেছি। আমি কালকেও এটা শোনার পরে আমি একটা টুইট করেছি, রেলমন্ত্রীকে চিঠিও দেব, আজকে হয়তো চিঠি পাঠিয়ে দেব, চিঠি মেল করব। এটা পাবলিকলি আমাদের প্রতিবাদে নামতে হবে। কিন্তু বাংলার মানুষ কি হচ্ছে, গুন্ডা পুলিশের সমীকরণ যেটা আছে, তার জন্য ভয় ভীতিতে মানুষ বেরোচ্ছে না। কিন্তু আমরা আশা করব যেদিনই হোক মানুষ এটা নিয়ে একটা বিদ্রোহ এটা করবেই। তো এই সময় অপেক্ষা করছি আমরা। ওখানে আপাতত এখন উদ্যোগ নেওয়া হয়েছে, ওখানে একটা মানে গ্যারেজের মতো করা হচ্ছে। এই আমাদের পৌরসভার যে গাড়িগুলো, ভ্যানগুলো থাকে, ওগুলো এ জায়গায় ওই জায়গায় রাখা হয়। এবার ওগুলো জল বৃষ্টিতে ভিজে জং করে যাচ্ছে, তার জন্য ওইখানে রাখার জন্য ওইটা করা হচ্ছে। বলছি জমিটা কার? জমিটা ওটা রেলের জায়গা। রেলের জায়গায় কি করে আপনারা পৌরসভা থেকে পারমিশন নিয়েছেন রেলের থেকে? পারমিশন না বলতে, আমরা দেখুন এটা আমার ওয়ার্ডের জায়গা, এবার জায়গাটা আশেপাশের লোকে দখল নিয়ে নেবে, তার জন্য আমি এই জায়গাটা করছি। এবার কিছুদিন পরে সামনে সামনে যে জায়গাটা আছে ওইখানে
বা স্কুলের বাচ্চাদের জন্য পার্ক করা হবে। তাই আর এমনি আশেপাশে যেসব বাচ্চারা খেলাধুলা করতে এদিকে ওদিকে যায় তারা ওখানে মাঠে খেলবে, তার জন্য এটা করা হবে ওখানে। যদি একটাই প্রশ্ন হচ্ছে যে আপনার যে দখল নিল, কারা দখল নিল? আশেপাশের লোকে দখল নিয়ে নেবে। তার আগে তো আপনারা দখল করে নিলেন পৌরসভা। জমিটা তো হচ্ছে অ্যাকচুয়ালি রেলের। আচ্ছা, হ্যাঁ, সেটাকে আপনারা হচ্ছে কি চাইছেন করতে? আমরা চাইছি যে এটা মানে হ্যাঁ, আগেটা কি হয়ে গেছে না পুরো আবার? বলছি যে এই জায়গাটা তো রেলের জায়গা, কিন্তু পৌরসভা কিভাবে অধিকার করলো? আপনারা কি চাইছেন এটা অধিকার করলে? দেখুন আমরা চাইছি যে যাতে এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমি স্কুলের খেলার বাচ্চাদের খেলার জন্য মাঠ করব, আর এই গ্যারেজটা বানাচ্ছি যাতে আমার পৌরসভার দখলে থাকে জায়গাটা। আমার নাম লীলা সাহা, কত নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।